বাংলাদেশের স্বাধীনতা ঘোষককে, এটা নিয়ে আমাদের মধ্যে মানুষের কত ধরনের বিরূপ প্রতিক্রিয়া। শেখ মুজিব নাহলে জিয়াউর রহমান। দেখুন, যদি সত্যিকার অর্থে ইতিহাস জানতে চাই বা যেটা জানি সেটা যদি বলতে চাই, তাহলে বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা ঘোষক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যখন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে বলেছিলেন যে আপনি স্বাধীনতা ঘোষণা দেন, তখন শেখ মুজিব বলেছিল আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে পারবো না, আমি পাকিস্তানকে ভাগ করতে পারবো না, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। তো এটা বলেই সে পাকিস্তানে চলে যায়। তো পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তখনও একজন সেনাবাহিনী অফিসার ছিলেন। তিনি জীবনের রিস্ক নিয়ে তিনি বলেছেন যে উই রিভল্ট, অর্থাৎ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন। দেখুন, শেখ মুজিব এবং জিয়াউর রহমানের পার্থক্য এখানেই সংঘটিত হয়। শেখ মুজিব জানতো যে সে যদি ঘোষণা দিত, তার জীবনের উপর ওটা রিস্ক থাকতো, তার বা তার পরিবারের ক্ষতি হয়ে যেত, এবং সে তার পরিবারের বা নিজের জীবনের বিপদ হতে চায় না, দেশের অবস্থা যাই হোক। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার জীবনের রিস্ক নিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এবং পরবর্তীতে তার ডাকি এদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার মানে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যাই হোক, মূল কথায় আসি। কয়েকদিন আগে বলতে কি, এই তো 26শে মার্চে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, পাবনাতেও এরকমটা অনুষ্ঠিত হয়, এবং সেখানে বিএনপি এক নেতা তিনি যখন বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা প্রকৃত ঘোষক, ঠিক তখনই হট্টগোল শুরু হয়ে যায়। চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা বলে না না না, আমরা এটা মানি না, আমরা মানি না, মুক্তিযুদ্ধ প্রকৃত ঘোষক হচ্ছে, স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিব। তো এই যে মুক্তিযোদ্ধারা আছে, এরা কারা? এরা হচ্ছে তারা যারা 1000 টাকা 2000 টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়েছে, আর এরা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। এখন দেখতে পান না যে মিডিয়ার সামনে 71 বড় না 24 বড়, 71-এর সাথে 24-এর তুলনা হয় না, এই যে কিছু মুক্তিযোদ্ধা আছে না তথাকথিত, তো এরা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশকে ভালোবাসে, এবং তারা গত 17 বছর তারা ছিল হচ্ছে শেখ হাসিনার নির্যাতনের শিকার। আপনি দেখেন তো কয়টা মুক্তিযোদ্ধা ভাতে পেয়েছে, কয়টা প্রকৃত মুক্তিযোদ্ধা স্বাধীনভাবে কথা বলতে পেরেছে, কয়টা মুক্তিযোদ্ধা সঠিকভাবে মূল্যায়িত হয়েছে? হয়নি। যারা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা হয়েছে, ভুয়ো মুক্তিযোদ্ধা সুবিধাবাদী হয়েছে। এটাই আপনি এখনো দেখেন যে রাজাকার তালিকায় বিএনপি জামাতের চাইতে আপনি আওয়ামী লীগের সংখ্যা বেশি, মুক্তিযোদ্ধা তালিকায় আওয়ামী লীগের সংখ্যা বেশি। অর্থাৎ ওদের টার্গেটটা হচ্ছে মুক্তিযোদ্ধা কিভাবে বের করতে হবে, ওরা যাদেরকে কার্ড দেবে তারা হয় মুক্তিযোদ্ধা। এমনিতে যারা মুক্তিযুদ্ধ করেছে এরা আসলে মুক্তিযোদ্ধা না, আওয়ামী লীগের ভাষায়। এখন বর্তমানে আওয়ামী লীগের যে সঙ্গী থাকে তারা হচ্ছে বিএনপি। বিএনপিরা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, শুধুমাত্র ভোটের অধিকার জন্য। আর আওয়ামী লীগকে আনলে বিএনপির একটা, যাই হোক, একটা সঙ্গী পাওয়া যাবে, কারণ বিএনপির তো এখন কোন সঙ্গী বলতে কেউ নেই, জামাতও নেই, জাতীয় নাগরিক পার্টি কেউ নেই। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই জন্য এরা চায় না, যে যেন যাতে করে হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, এই ফাঁকতাল থেকে যেন জামাত বা অন্য কোনো দল যেন ক্ষমতায় আসতে না পারে। এর জন্য দেখা যাচ্ছে কি বিএনপি আওয়ামী লীগকে সেটা দিচ্ছে, বিভিন্ন নেতা কর্মীকে সহায়তা করতেছে। দেখুন, আপনারা যারা বিএনপি করেন, যারা আপনারা আপনাদের দলকে ভালোবাসেন, আপনারা তো অবশ্যই তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়াকে ভালোবাসেন। তো আপনাদের আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে আসতেছে, এরা কি সত্যিকার থেকে জিয়াউর রহমানকে ভালোবেসে আসতেছে? না, এরা আসতেছে ক্ষমতার জন্য। ক্ষমতা যতদিন এরা আছে, বিএনপি ততদিন। বিএনপি থাকবে না, এরাও থাকবে না, কারণ এরা চায় ক্ষমতা। ক্ষমতার জন্য এরা যা কিছু করতে পারে। আর যারা আওয়ামী লীগ করে এরা প্রকৃত অর্থে একজন বিশেষ অমানুষ। এদেরকে মানুষের কাছে কখনো আনবে না। এদেরকে মানুষের কাছে ফেললে মানে মানুষের সাথে বেইমানি করা। আপনি দেখেন না, ভালো মানুষ কোন আওয়ামী লীগ করে? এরা কিন্তু কয় ভালো মানুষ। ভালো মানুষ কোন শেখ মুজিব বন্দনা করে? কখন করে না। শেখ মুজিব হচ্ছে পাক্কা একটা চোর। শেখ মুজিব হচ্ছে স্বাধীনতার বিরোধী একটা লোক। সে হচ্ছে পাকিস্তানের চোর ছিল। সে কখনো পাকিস্তানের বাংলাদেশ স্বাধীনতা হোক সেটা কখনো চায়নি। সে চেয়েছিল ক্ষমতা। কিন্তু যখন দেখলো যে আসলে তো উপায় তো নেই, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়ে যাচ্ছে, তখন সে কারচুপি করে সে জাতির অজ্ঞ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। তাই আপনাদের বিএনপি করেন, যারা আপনার নেতাকে মূল্যায়ন করেন না, যারা আপনার নেত্রীকে ভালোবাসেন, আপনি কি চাবেন
তাকে মূল্যায়িত করতে, তাকে আপনার দলে ফেরাতে। তাই আওয়ামী লীগ থেকে যে কেউ আসুক জুতা পেটা করে একদম বের করে দেবেন। এরা বিএনপি হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এরা আজকে আপনাদের সাথে মিশবে, কালকে যে আওয়ামী লীগ যেভাবে যদি ক্ষমতা যদি যাওয়ার সম্ভাবনা দেখে, এরা আপনাদেরকে লাথি মারবে। তাই যে আপনার নেতাকে মূল্যায়িত করে না, যে আপনার নেতাকে আপনার নেত্রীকে মূল্যায়িত করে না, তার জন্য জুতা বাড়ি এবং তার জন্য জুতার বাড়ি প্রস্তুত রাখবেন। এরা আজ যাক, এরা কখনোই শত্রুরা স্বীকার করবে না। এরা মুজিব পূজা করবে। এরা হচ্ছে হাসিনা যে এত গুম খুন হত্যার সাথে জড়িত তার পূজা করবে। তবুও এরা হচ্ছে দেশপ্রেমের জন্য দেশপ্রেমী মানুষের কাছে আসবে না। এদের সামনে যদি নিজের কলিজা কাটাও ভুনা করে দেন, তবু এরা মানুষ হবে না, তবুও এরা কখনো আপনাদের পাশে দাঁড়াবে না। আমার কথা একটাই, যে বিএনপিতে যেসব আওয়ামী লীগ আসছে, এরা শুধুমাত্র ক্ষমতার জন্য আসছে, এরা শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এরা বিএনপিকে ধ্বংস করার জন্য আসছে, যেটা বিগত দিনে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিছু দালাল বিএনপির মধ্যে ঢুকে বিএনপি ধ্বংস করতেছে। যদি এভাবে চলতে থাকে বিএনপি ধ্বংস করতে হবে, বিএনপি শত্রু হয়ে যাবে, বাইরে থেকে কাউকে আনতে হবে।